পরিচালক পদটা কতটা উপভোগ করছেন? পরিচালকের পদটা না, প্লেয়ারদের সাথে আমার কোনো কথা হয়নি। আমার সময় কখনোই টাফ ছিল না, আমার সময় ভালোই ছিল। এই বিষয়ে মতামত দেওয়ার মতো অথরাইজেশন আমার নাই, এরকম কোনো কথা আমি কখনো বলি নাই। মিডিয়াতে অনেক কথাই আপনারাই বলেন, আবার আপনারাই আবার ওটা জিজ্ঞেস করেন, আমি জানি না। আমার সময় কখনোই টাফ ছিল না, আমার সময় ভালোই ছিল। আর বিপিএলটা সুন্দর হয়েছে, এটাই। যেই কটা খেলা দেখেছি সবগুলি খেলা উপভোগ করেছি। খেলোয়াড়দের সাথে কথা হয়েছিল কিনা আপনার ম্যাচের আগে পরে কার সাথে? প্লেয়ারদের সাথে? না, প্লেয়ারদের সাথে আমার কোনো কথা হয়নি। আরেকটা প্রশ্ন, আপনি যে বিপিএল এ দেখলেন দর্শকদের রিয়াকশন ছিল, দর্শকদের উন্মাদনা ছিল, সেটা আপনার কাছে কেমন লেগেছে এবং আপনি এদের পরিচালক হিসেবে কতটা উপভোগ কি করেছেন? বিষয়ে দর্শকদের রিয়াকশন? দর্শকরা অনেক মাঠে এসেছে, খেলা দেখেছে, উদযাপন করেছে, আতশবাজি দেখেছে। অবশ্যই এই দর্শকরা, মানে একটা খেলার প্রাণ হচ্ছে দর্শকরা। দর্শকরা যদি মাঠে না আসতে পারে, আর আমরা যদি মাঠের মধ্যে খেলা চালাই, দর্শক না থাকে, তাহলে তো সেই খেলার প্রাণ নাই। তো দর্শকরা আমাদের আমাদের চাওয়া সবসময়ই হচ্ছে যে যত বেশি দর্শক আসবে তত বেশি খেলার উন্নতি হবে, তত বেশি মানুষ আরও বেশি আগ্রহ নিয়ে খেলা দেখতে আসবে, মানুষ খেলাটাকে উপভোগ করবে। তো এটা এই ক্ষেত্রে কি আরেকটু মানে দল আরেকটু বাড়ালে কি ভালো হতো কিনা, যে আমরা এইটা এই বিষয়ে মতামত দেওয়ার মতো অথরাইজেশন আমার নাই। এটা এটা যারা এটা করবে, এটা বোর্ড সিদ্ধান্ত নিবে, বা বিপিএল গভর্নিং কাউন্সিল যারা আছে তাদের সিদ্ধান্ত। এটা এই বিষয়ে কথা বলার মতো আমার কোনো ইখতিয়ার নাই। ভালো ছিল, আমার বিবেচনায় ভালো ছিল। বিপিএল এর পরে প্লেয়াররা লম্বা সময় পাচ্ছে, এই সময়টাকে আপনার কোনোভাবে কাজে লাগানোর চেষ্টা করবেন? এইটা এই জায়গাতেও আমার বলার ইখতিয়ার নাই। আমি আগে তো বলতে। না, না, আমার এখন বলার ইখতিয়ার নাই। আমি এখন, কারণ হচ্ছে যে এই সমস্ত বিষয়, মানে খুঁটিনাটি বিষয়গুলি এগুলি আমাদের মিডিয়া থেকে জানতে পারবেন। আমাদের মিডিয়া হচ্ছে অথরাইজ প্রত্যেকটা কাজের জন্য। আমাদের মিডিয়ার চেয়ারম্যান আছে, মিডিয়ার ভাইস